ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস। আমি তোমাদের শুভদীপ স্যার চলে এলাম আজকে আবার পড়াশোনা করতে। আজকে আমরা পড়ব নবম শ্রেণীর ভূগোল। নবম শ্রেণীর ভূগোলের শুরু হবে তৃতীয় অধ্যায়। এর আগে অবশ্য তৃতীয় অধ্যায় আমি কিছু পড়াশোনা করেছি বা তোমাদেরকে পড়িয়েছি ভালো করে। যেটা পড়িয়েছি সেগুলো একটু আলোচনা করি। ফার্স্ট আমরা জেনেছি কোনো স্থানের অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা। তারপর কি জানলাম অক্ষাংশ কি এবং অক্ষরেখা কি। আজকে আমরা কি জানবো? অক্ষরেখার বৈশিষ্ট্য। তো অক্ষরেখার বৈশিষ্ট্য জানতে গেলে আরেকবার আমাদেরকে জানতে হবে অক্ষরেখা কি। চলো, পৃথিবীতে নিরক্ষরেখার উভয় পাশে একই অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে পূর্ব পশ্চিমে যে বৃত্তাকার কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় অক্ষরেখা। সেই রেখাটাকে বলা হয় অক্ষরেখা। বলতে পারলাম, পূর্ব থেকে পশ্চিমে বেষ্টিত পূর্ণবৃত্তাকার যে রেখা দ্বারা যুক্ত করা হচ্ছে তাকে বলা হচ্ছে অক্ষরেখা। এবার এই অক্ষরেখার কিছু স্পেসিফিক নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেই অক্ষরেখার বৈশিষ্ট্যগুলোই নিম্নে আলোচনা করা হলো। যদি প্রশ্ন করে অক্ষরেখার বৈশিষ্ট্য, তাহলে ফার্স্ট অক্ষরেখা কাকে বলে লিখবে। লেখা হয়ে গেলে তার তলায় বলবে অক্ষরেখার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে যা তলায় আলোচনা করা হলো। বলে কি করবে, খাতার মধ্যে একটা বড় করে পয়েন্ট করো অক্ষরেখার বৈশিষ্ট্য। বুঝতে পারলাম? এবার মিড পয়েন্ট হয়ে গেল। এবার সাব পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে বিস্তার। কি বললাম? বিস্তার। অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। বোঝা গেল? অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। 2 নম্বর পয়েন্ট কি হবে? আকৃতি। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত এবং কোণের সমষ্টি 360 ডিগ্রি। বলতে পারছি পূর্ণবৃত্ত। 3 নম্বর সংখ্যা ও মান। 3 নম্বর পয়েন্ট কি হবে? সংখ্যা ও মান। 1 ডিগ্রি অন্তর 179টি অক্ষরেখা আছে এবং অক্ষরেখার সর্বোচ্চ মান 89 ডিগ্রি এবং সর্বনিম্ন মান 0 ডিগ্রি। বলতে পারছি? 4 নম্বর পয়েন্ট হবে সমান্তরাল অবস্থান। কি বললাম? 4 নম্বর পয়েন্ট সমান্তরাল অবস্থান। অক্ষরেখাগুলি নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত। অক্ষরেখাগুলি নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত। এই জন্যই একই অক্ষরেখায় অবস্থিত যে কোনো স্থান থেকে নিরক্ষরেখার দূরত্ব সর্বদা সমান হয়। এর জন্য একই অক্ষরেখায় অবস্থিত স্থানগুলি নিরক্ষরেখা থেকে দূরত্ব সর্বদা সমান থাকে। 5 নম্বর পয়েন্ট কি হবে? পরিধি। দেখো, অক্ষরেখার পরিধি কিন্তু সমান নয়। নিরক্ষরেখা থেকে যখন মেরুদয়ের দিকে আসছে তখন অক্ষরেখার পরিধি ক্রমশ ছোট হতে থাকে। যখন দুটো মেরুতে চলে আসে তখন একেবারে দুটো বিন্দুতে পরিণত হয়। অক্ষরেখার পরিধি নিরক্ষরেখা থেকে মেরুরেখার দিকে ক্রমশ ছোট হতে থাকছে, আর মেরুতে যখন পৌঁছাচ্ছে দুই মেরুতে তখন দুটো বিন্দু হয়ে যায়। 6 নম্বর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান থাকে। এবার প্রশ্ন আসছে কেন থাকে? কারণ অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল। বোঝা গেল? তাহলে অক্ষরেখার বৈশিষ্ট্য 6টা পয়েন্ট আমরা জানলাম। 1 বিস্তার, 2 আকৃতি, 3 সংখ্যা এবং মান, 4 সমান্তরাল অবস্থান, 5 পরিধি, যেটা কি বললাম পরিধি সমান নয়। অক্ষরেখাগুলি পরিধি নিরক্ষরেখা থেকে ক্রমশ যখন মেরুর দিকে আসে কমতে থাকে এবং 2 মেরুতে দুটি বিন্দুতে পরিণত হয়। 6 মধ্যবর্তী দূরত্ব। এই 6টা পয়েন্ট যদি তুমি হাইলাইট করো তাহলে কিন্তু তুমি 3-এ 3 পাবে, বা যদি 2 নম্বরে প্রশ্ন থাকে তাহলে 6টা পয়েন্ট দেবে না। যদি এবার ভিডিওটা ভালো লাগে, তোমরা যদি ইনফরমেশনটা পেয়ে থাকো ঠিকঠাক করে,
যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি, তাহলে অবশ্যই এক ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করো। আর তোমাকে বলছি, তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের কিন্তু অনেক উৎসাহ যোগায়। ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।